নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্ব এবার উত্তর পূর্বের পর্যটন বিশেষ করে জনপ্রিয় হচ্ছে। কাজিরাঙ্গায় রেকর্ড পরিমাণ পর্যটক যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে, তবে তারই সাথে এই জনপ্রিয়তার ক্ষেত্রে উত্তর পূর্ব এই মুহূর্তে কোন স্থানে রয়েছে বা এই পর্যটনকে আগামী দিনে আরো বৃদ্ধি করার জন্য কি কি ভাবনা চিন্তা রয়েছে শুনবো। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি, রাজ্যে সবে মাত্র, রাজ্যে বলা ভুল, গোটা দেশ জুড়ে পর্যটন দিবস পালন করা হলো। তারপর এই পর্যটনের ক্ষেত্রে গোটা রাজ্যে তার ব্যাপ্তি বা উত্তর পূর্বে তার ব্যাপ্তি কতদূর ঘটেছে বলে মনে হয়? একদমই, দেখো আমরা এই মুহূর্তে যে পরিসংখ্যান পাচ্ছি, অর্থাৎ 2024 সালে প্রায় অসমে, এবং অসম হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের এমন একটি রাজ্য যেখানে সব থেকে বেশি পর্যটকরা ভিড় জমায়। তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। আর এই উত্তর পূর্বের পর্যটনের উন্নতির জন্য কিন্তু এবার একাধিক বিষয়ের দিকে নজর দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত সরকারেরা, সমস্ত রাজ্য সরকারেরা। এখনো পর্যন্ত জানা গেছে যে জনপ্রিয় উত্তর পূর্বের পর্যটনে সব থেকে রেকর্ড হয়েছে তা হচ্ছে কাজিরাঙ্গা। এবং প্রত্যেকেরই জানা যে কাজিরাঙ্গা হচ্ছে এমন একটি অভয়ারণ্য যেখানে যা দেখার জন্য বিদেশ থেকেও প্রচুর পর্যটকরা ছুটে আসে। তাই কাজিরাঙ্গার প্রতি যে একটা প্রত্যেকের আলাদা একটা টান আছে, বা যারা পশু প্রেমিক বা যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, তারা কিন্তু উত্তর পূর্বাঞ্চলে গেলে বা অসমে গেলে, কাজিরাঙ্গা না গেলে মনে হয় যেন সেই ভ্রমণটাই বৃথা গেছে। সেই ক্ষেত্রে অসমের সাথেই রয়েছে আরো একটি রাজ্য, অর্থাৎ আমাদের রাজ্য ত্রিপুরা। তা সেক্ষেত্রে এবার যদি অসমে পর্যটকদের সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে তার পরিসংখ্যান অনুযায়ী বা ভবিষ্যতে রাজ্যেও তার পর্যটকদের যে সংখ্যা বাড়বে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যেই পরিসংখ্যানে একটা বিষয় স্পষ্ট, যে মানুষ এবার কিন্তু ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বা যে সমস্ত জিনিস এখন আর দেখা যায় না, বিশেষ করে বিলুপ্ত প্রায় প্রাণীদের দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে উত্তর পূর্বাঞ্চল হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড় রয়েছে, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেখানে কোনো ধরনের, যদিও এখন ধীরে ধীরে প্রাকৃতিক দূষণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে দূষণের মাত্রা অন্যান্য মেট্রোপলিটন সিটি থেকে উত্তর পূর্বাঞ্চলে যে নেহাত অনেকটাই কম রয়েছে, সে কথা কিন্তু বারবার বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসে। তাই পর্যটকদের আকৃষ্ট করছে এই উত্তর পূর্বাঞ্চল। আর এই উত্তর পূর্বাঞ্চলকে যেন আরো পর্যটনের দিকে একেবারে বিশ্বের মানচিত্রে একটা ভালো জায়গা বা নিজের স্থান যেন একটা ভালো থাকে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার কাজ করছে। যে কথা তুমি বলছিলে যে পর্যটন দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী আলোচনা করেছেন, ঠিক তেমনি উত্তর পূর্বাঞ্চলের পর্যটনের উন্নতির জন্য সুবিধা টানতে কিন্তু এবার ত্রিপুরাও মরিয়া। কারণ আমরা দেখেছি যে ছবিমুড়া হোক বা ডুম্বুর হোক, সেক্ষেত্রে ত্রিপুরার এই দুটি ভ্রমণ জায়গাতে কিন্তু এবার বিশাল পরিবর্তন এসেছে। অর্থাৎ 2016-17 চিত্র এবং 2024 চিত্র যদি আমি একটু দেখি, অনেকটাই ফারাক হয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। এই বিষয়গুলি আগামী দিনে আরো যতটা ডেভেলপ হবে এবং আসা যাওয়া রাস্তা যতটা আরো সুন্দর হবে, মসৃণ হবে, এবং সেই পর্যটনে বা পর্যটন স্থলগুলি ঘোরার ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলি দেওয়া দরকার পর্যটকদের, সেই বিষয়গুলি নিয়ে যতদিন ভাবনা চিন্তা না হবে, ততদিন পর্যন্ত পর্যটকদের সংখ্যা বাড়বে না। তাই ইতিমধ্যেই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ানোর জন্য আমরা দেখেছি যে রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডর রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাড করেছেন, বিজ্ঞাপন করেছেন রাজ্যবাসীর জন্য, দেশের দরবারে, বিশ্বের দরবারে যেন ত্রিপুরার বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থান যেন মানুষ জানতে পারে, তার জন্য বিভিন্ন ভিডিও আমরা দেখেছি। এই সমস্ত বিষয়ের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। তাই যারা বিশেষজ্ঞরা রয়েছে বা যারা এই বিষয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, তারা মনে করছে যে অসমে যেভাবে দিনের পর দিন পর্যটকের সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি রাজ্যেও যেন পরিকাঠামো আরো উন্নয়ন করা হয়, রাজ্যে যে সমস্ত পর্যটন স্থলগুলি রয়েছে সে স্থলেও যেন আরো উন্নতি ঘটায়, আর রাজ্যে যেন আরো পর্যটকদের আকৃষ্ট করা যায়, সেই বিষয়গুলির দিকে কিন্তু খুব দ্রুত আরো পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন। কারণ একটা রাজ্যের অর্থনৈতিক চাকা তখনই ঘুরবে যখন সেই রাজ্যের পর্যটকদের আগমন ঘটবে। সুপ্রীতি।
একেবারে তাই, ধন্যবাদ তোমায়। অর্থাৎ একদিকে যখন পর্যটন বিশ্ব পর্যটক দিবস পালন করা হলো, বিশ্ব পর্যটন দিবস পালন করা হলো ধুমধামের সাথে, ঠিক তার পরপরই দেখা গেছে 2023-24-এর বিশেষ করে যে রিপোর্ট, তাতে করে পর্যটকের সংখ্যা বাড়ছে এবং সেই সাথে উত্তর পূর্বেও তার ব্যাপ্তি ঘটছে। আগামী দিনে এই পর্যটকের সংখ্যা আরো বাড়াতে, রাজ্যের পর্যটন স্থানগুলিকে আরো উন্নততর করতে ইতিমধ্যেই পদক্ষেপ রয়েছে রাজ্যের পর্যটন দপ্তরের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।